আসসালামু আলাইকুম সবাইকে। আলোর প্রতিফলনের নবম লেকচারে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। দেখো, এর আগের লেকচারে হচ্ছে আমরা উত্তল দর্পণটা হচ্ছে তোমার কমপ্লিট করছি, অ্যান্ড সাথে সাথে উত্তল দর্পণের যে প্রতিবিম্ব আঁকা যায় অ্যান্ড সেটা কিরকম হয় সেটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। অ্যান্ড আজকের লেকচারটায় আমরা হচ্ছে অবতল দর্পণে একটু ডিটেলস আলোচনা করব। অ্যান্ড অবতল দর্পণে যেহেতু তোমার হচ্ছে কয়েক ধরনের প্রতিবিম্ব অঙ্কন করা যায়, এন্ড ওইটার ভিত্তিতে হচ্ছে আমরা মেবি আমাদের একটু দুই একটা বেশি ক্লাস লাগতে পারে। এন্ড কেননা এখানে তোমার দেখবা হচ্ছে তুমি 4 থেকে 5 থেকে 6 ধরনের প্রতিবিম্ব আঁকতে পারবা, এন্ড এই সবগুলোই তোমার হচ্ছে এক্সামে দিয়ে দেয়। এন্ড সাথে সাথে তোমার কম্পেয়ার করে কোনটার সাথে কোনটার সম্পর্ক কি রকম। এন্ড এমসিকিউতে তোমার হচ্ছে মাল্টিপল প্রশ্নে এগুলো হচ্ছে খুব বেশি আসে। ঠিক আছে, ওকে, খুব বেশি কথা বাড়াচ্ছি না, একদম ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমাদের ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে তোমার কি, আলোর প্রতিফলনের আজকে পর্ব হচ্ছে আমরা অবতল দর্পণের পার্টগুলো। এন্ড ফার্স্ট অফ অল দেখো, আমরা অবতল দর্পণ, দেখো অবতল দর্পণ, এখন দেখো অবতল দর্পণ জিনিসটা কি এটা আমরা জানি না। অবতল দর্পণ যেটা আছে, যদি আমরা একটা দর্পণ সিম্পলে আঁকাই, এই যে একটা দর্পণ আঁকাইলাম আমরা, এই যে একটা কপি করে নিয়ে আসি, হ্যাঁ ওই পাশ থেকে একটা কপি করে নিয়ে আসি, এটা সুন্দর হয়েছিল দর্পণটা, না থাক এটা এখানে আঁকাই। দেখো এই যে একটা দর্পণ, আহা বাঁকা হয়েছে না, হচ্ছে না, এটা হয়েছে। এই যে এটা তোমার হচ্ছে একটা দর্পণ, এন্ড কোন একটা দর্পণের যদি তোমার অভ্যন্তরীণ পৃষ্ঠটা তোমার কি কি হিসেবে কাজ করে, ওয়ার্ক, এটা হচ্ছে তোমার কি করে, রিফ্লেক্টেড করে বা হচ্ছে তোমার রিফ্লেকশন করে, তখন এইটাকে আমরা কি বলি, অবতল দর্পণ বলি। এন্ড তাহলে অবতল দর্পণের প্রলেপটা কোথায় থাকবে, দর্পণের বাহিরের পৃষ্ঠে থাকবে। এই যে বাহিরের পৃষ্ঠে কি থাকবে, তোমার হচ্ছে প্রলেপ থাকবে। এই ধরো একটা প্রলেপ দিয়ে দিলাম, তাহলে এটা কি একটা দর্পণ হয়ে যাচ্ছে। ওকে, এই যে একটা প্রলেপ দিচ্ছি, এটি কি হলো, এটা আমাদের একটা দর্পণ হলো। এখন তোমার কথা হচ্ছে, এখন দেখো এই দর্পণের একটা কি আছে, প্রধান অক্ষ আছে, এই যেটা, এটি কি আমাদের প্রধান অক্ষ, এইটা আমাদের দর্পণের প্রধান অক্ষ, এটা কি প্রধান অক্ষ। দেখো এই যে দর্পণটা যে গোলকের অংশ, ওই গোলকের ব্যাসার্ধকে আমরা কি বলবো, এই গোলকের ব্যাসার্ধ বলবো। সো এই দর্পণের ব্যাসার্ধটা তোমার এই যে এদিকে হতে পারে, ধর এইখানে তোমার হচ্ছে সিটা হতে পারে, কারণ তোমার এফ বা ফোকাস এখানে হবে, কারণ ফোকাস বিন্দু জাস্ট তোমার হচ্ছে কি বক্রতার কেন্দ্র দূরত্বের অর্ধেক হবে। ঠিক আছে, বক্রতার কেন্দ্রের দূরত্বের অর্ধেক হবে, এখন অর্ধেক হবে। ওকে, এন্ড এর সাথে সাথে, হ্যাঁ ঠিক আছে, আর দেখো তোমার অবতল দর্পণের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি পাচ্ছি, ফার্স্ট অফ অল যেটা পাইছি আমরা হচ্ছে এদের প্রতিফলক পৃষ্ঠ, কোনটা প্রতিফলক পৃষ্ঠ, ভেতরের অংশ, ভেতরের অংশ, প্রতিফলক পৃষ্ঠ কি তোমার ভেতরের অংশ। প্রতিফলক পৃষ্ঠ যদি তোমার ভেতরের অংশ হয়, তাহলে এখানে প্রলেপটা আমরা কোথায় দিচ্ছি ভাইয়া, প্রলেপটা বাহিরে দিচ্ছি। সুতরাং আমরা প্রলেপ দেই বাহিরের অংশে, প্রলেপ কোথায় দিচ্ছি, বাহিরের অংশ দিচ্ছি। এখন এখানে তুমি যদি বাস্তবে একটা এক্সাম্পল দেখতে যাও, তোমার হচ্ছে অবতল দর্পণ বাস্তব এক্সাম্পল তুমি কোথায় পাইবা, দেখো অবতল দর্পণে তোমার হচ্ছে বাস্তব এক্সাম্পল, তোমার চারপাশে তাকালে দেখো চামচের একটা এক্সাম্পল দিছিলাম না তোমাদের হচ্ছে উত্তলের ক্ষেত্রে, বাস্তব এক্সাম্পল। ওই চামচটার আমরা কোন পার্টকে উত্তল বলছিলাম, বাহিরের পার্টকে। এখন তুমি যদি চামচটা এরকম করে ধরো, দেখো একটা চামচ সাধারণত এরকম থাকে, আউটার সাইডটা যদি তুমি নিজেকে দেখো, তুমি যেটা দেখতে পাবা উত্তল দর্পণের মতো কাজ করবে। আবার যদি তুমি এইরকম করে দেখো, এরকম সাইজ করে, তখন দেখবো তোমাকে এক এক জায়গায় তোমার যখন তুমি চামচটা সরাচ্ছ, দূরে নিচ্ছ, কাছে নিচ্ছ, তোমার মানে প্রতিবিম্ব যেটা আছে, একবার দেখবো তোমাকে উল্টা দেখাচ্ছে, একবার সোজা দেখাচ্ছে, একবার ছোট দেখাচ্ছে, একবার বড় দেখাচ্ছে, এক এক সময় এক এক রকমের জিনিস দেখাবে। সো এই যে এইটা যেটা পাচ্ছ, এটা কি তোমার চামচের ভেতরের অংশ, চামচের ভেতরের অংশ,
চামচের ভেতরের অংশ যখন দর্পণ হিসেবে কাজ করে, এটা কি দর্পণ হিসেবে কাজ করে? অবতল দর্পণ হিসেবে কাজ করে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো তুমি যদি জানো, ওকে, মোটামুটি আমাদের এগুলো অলরেডি আমাদের জানা আছে। এখন দেখো তোমার অবতল দর্পণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আছে। চলো এখন আমরা অবতল দর্পণের বৈশিষ্ট্য দেখি। চলো অবতল দর্পণের বৈশিষ্ট্য। দেখো তোমার অবতল দর্পণ যেটা আছে, এই দর্পণে কি করে? তোমার বিম্ব গঠন করে। বিম্বর বৈশিষ্ট্যের সাথে সাথে কি তোমার অবতল দর্পণের বৈশিষ্ট্যগুলো চলে আসবে। এখন দেখো বৈশিষ্ট্যগুলো কি, তোমার অবতল দর্পণে যে বিম্ব গঠন করা হয়, দেখো তোমার কি অবতল দর্পণের বিম্ব সোজা ও অসৎ এবং উল্টা ও সৎ উভয়ই হয়। তার মানে কি, অবতল দর্পণে তোমার হচ্ছে প্রতিবিম্ব দুই রকমের হতে পারে। একটা তোমার সোজা এন্ড তোমার হচ্ছে অসৎ, সোজা এবং অসৎ। আর একটা কি তোমার সৎ এবং হচ্ছে তোমার উল্টো, সৎ এবং উল্টো একটা বৈশিষ্ট্য যাচ্ছে। তার মানে কি, তোমার অবতল দর্পণে আমরা হচ্ছে মানে বিভিন্ন কাজে ইউজ করতে পারি। ধরো তুমি কোনো একটা জিনিসকে ছোট করে দেখতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি হচ্ছে অবতল দর্পণ ইউজ করতে পারো। কোনো জিনিসকে তুমি হচ্ছে উল্টাভাবে দেখতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি হচ্ছে অবতল দর্পণ ইউজ করতে পারো। আবার কোনো জিনিসকে তুমি হচ্ছে সোজাভাবে দেখতে চাচ্ছ, সেক্ষেত্রেও অবতল দর্পণ ব্যবহার করতে পারবা। তার মানে কি, এর মাল্টিপল ইউজ আছে, অনেক ইউজ আছে। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে আকৃতি, যেটা এই দর্পণের তুমি হচ্ছে প্রতিবিম্বের আকৃতি, যেটা প্রতিবিম্বের আকৃতি তোমার হচ্ছে ছোট, সমান, বড়, তিন ধরনের হতে পারে। কেমন? তোমার ছোট, সমান এবং বড় তিন ধরনেরই হতে পারে। তিন ধরনের হতে পারে। ঠিক আছে, মানে তিন ধরনের বিম্ব হচ্ছে দিতে পারে একটা দর্পণে। ডিপেন্ড করে কিসের উপর? লক্ষ্যবস্তুটাকে তুমি কোথায় রাখছো সেইটার উপর। বুঝছো? তার মানে কি, এই একটা দর্পণকে তুমি হচ্ছে অনেকভাবে ব্যবহার করতে পারো, অনেকভাবে। ঠিক আছে, এরপর তোমার কি বিবর্ধনের অবস্থান। এখানে যে বিবর্ধন আছে, এখন দেখো বিবর্ধন সমান আমরা কি বলছিলাম? প্রতিবিম্ব ডিভাইড বাই কি তোমার লক্ষ্যবস্তু, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই কি তোমার লক্ষ্যবস্তু দৈর্ঘ্য। এখানে দেখো তোমার প্রতিবিম্বর দৈর্ঘ্যটা তোমার একই সময় এক এক রকম। সো এখানে তোমার কি এক এক সময় এক এক রকম হয়, এক এক সময় এক এক রকম হবে, তার মানে কি, তোমার প্রতিবিম্বটা যেমন হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু চেঞ্জ আসতেছে। বুঝতে পারছো না কি বলো? বুঝছো? সেটার উপর ডিপেন্ড করে চেঞ্জ আসতেছে। ওকে, চলো এখন কথা হচ্ছে অবতল দর্পণ তুমি আঁকাই বা কিভাবে? অবতল দর্পণ বানাবো কেমন ভাবে? ওই দেখো জাস্ট কি করবা, অবতল দর্পণ লাগবে। অবতল দর্পণ তোমার বৈশিষ্ট্য কি? কোন পার্টটা তোমার হচ্ছে প্রতিফলক হিসেবে কাজ করে? ভিতরের পার্ট। তেমন কি বাইরের পৃষ্ঠে জাস্ট কি করবা? জাস্ট বাইরের পৃষ্ঠে তুমি কি করবা? জাস্ট বাহিরের পৃষ্ঠে তুমি হচ্ছে একটা জাস্ট তুমি কি করবা? জাস্ট একটা তুমি
প্রলেপ দিবা, সো আমাদের কি অবতল দর্পণটা পেয়ে যাবা। এন্ড দেখো আমাদের কি দর্পণ লাগবে এইরকম টাইপের, তাহলে প্রতিফলক পৃষ্ঠ, অভ্যন্তরীণ পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করব। প্রতিফলক বানাবো অভ্যন্তরীণ পৃষ্ঠকে, অভ্যন্তরীণ পৃষ্ঠকে, ঠিক আছে। অভ্যন্তরীণ পৃষ্ঠকে যদি তুমি প্রতিফলক বানাও, অভ্যন্তরীণ পৃষ্ঠকে যদি তুমি প্রতিফলক বানাও, তাহলে তোমার এইখানে প্রলেপটা কোথায় বসতেছে? বাহিরের পৃষ্ঠে। দেখো প্রলেপ কোথায় দিবা? প্রলেপ দিব বাহিরের পৃষ্ঠে, বাহিরের পৃষ্ঠে। তো এইগুলাই জাস্ট মেইনটেইন করলে তোমার হচ্ছে দর্পণটা হয়ে যাবে। বুঝছো দর্পণটা কিভাবে হচ্ছে? এখন দেখবো হচ্ছে আমাদের অবতল দর্পণে আমরা কি কি কাজে ব্যবহার করি। এখন চলো দেখি আমাদের অবতল দর্পণ কি কি কাজে ব্যবহার করা যায়। অবতল দর্পণের ব্যবহার, এই দেখো তোমাদের দর্পণের যে ব্যবহারগুলো দেখছো না, ব্যবহারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের হচ্ছে এমসিকিউতে প্রচুর আসে। এখন দেখো অবতল দর্পণ দিয়ে আমরা কি কি করতে পারি। দেখো অবতল দর্পণ দিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিবিম্ব আঁকা যায়। দেখো দেখো তোমার অবতল দর্পণ দূরে কিন্তু প্রতিবিম্বটা ফেলা যায়। সো তোমার অবতল দর্পণে দেখো তোমার হচ্ছে ব্যবহার মাল্টিপল আছে, আমরা হচ্ছে বিভিন্ন রকমের পাইছি, কিন্তু দেখছি তোমাদের দেখাইছি বলছি। এখন ফার্স্টে যেটা দেখো, 1 নম্বর গতিপথ, গতিপথ কি তোমার নির্ধারণের জন্য টর্চ লাইট স্টিমার, তারপর তোমার হচ্ছে টর্চ লাইট স্টিমার, লঞ্চের টর্চ লাইট এন্ড হচ্ছে তোমার কি টর্চ লাইট হিসেবে ব্যবহার করা হয়। কোথায় কোথায়? তোমার স্টিমার দেন লঞ্চে ব্যবহার করা হয়। দেখো গতিপথ নির্ধারণের জন্য টর্চ লাইট হিসেবে ব্যবহার করা হয়। এর সাথে সাথে তোমার হচ্ছে আরো কয়েকটা আছে, তোমার কি আলোকরশ্মি, তাপ ইত্যাদি শক্তি কেন্দ্রীভূত করতে বা উত্তপ্ত করতে ব্যবহার করা হয়। তোমার হচ্ছে এখন তোমার এখানে যখন অনেকগুলো আলো তুমি এখানে ফেলতে বলতে, দেখো সবগুলো আলো তোমার কি ফোকাসের দিকে আসবে না। যখন তুমি হচ্ছে এই যে প্রধান অক্ষের সমান্তরাল দিবা, তার মানে কি একটা বিন্দুতে তোমার আলো কেন্দ্রীভূত হবে, তার মানে কি এখানে উত্তপ্ত করতেও ব্যবহৃত হবে। এখন তোমাকে আমি এটা একটু দেখাই। আমরা কি জানি, যদি প্রধান অক্ষের দিকে আলো যায় সেটা ফোকাসের দিকে যায় না? হ্যাঁ, এই দেখো ওইখানে প্রধান অক্ষর দিয়ে গেছে, এটা কোন দিকে আসবে? ফোকাসের দিকে। প্রধান অক্ষর দিকে গেছে, কোন দিকে আসবে? ফোকাসের দিকে। প্রধান অক্ষের দিকে গেছে, কোন দিকে আসবে? ফোকাসের দিকে। প্রধান অক্ষের দিকে গেছে, কোন দিকে আসবে? ফোকাসের দিকে। এই যে দেখো অনেকগুলো আলো এক জায়গায় হয়েছে না? অনেকগুলো আলো এখানে যখন একত্রিত হবে, তখন ওই জায়গাটা অনেক বেশি উত্তপ্ত হবে। ওই জায়গাটা কি হবে? তোমার অনেক বেশি উত্তপ্ত হবে। শক্তি তোমার আলোকরশ্মি, তাপ, শক্তি ইত্যাদি শক্তি কেন্দ্রীভূত করে। দেখো আলোকরশ্মিকে কেন্দ্রীভূত করে, কেন্দ্রীভূত করে। দেখো কি করতেছে? আলোকরশ্মিকে কেন্দ্রীভূত করে তাপশক্তি উৎপন্ন করতে পারে, তাপশক্তি উৎপন্ন করা যায়। দেখো তোমাদের বিজ্ঞানী তোমার হচ্ছে আর্কিমিডিস মেবি তোমার হচ্ছে সর্বপ্রথম দর্পণ ইউজ করে শত্রু যুদ্ধ জাহাজে তোমার হচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছিল। বুঝছো?
শত্রু যুদ্ধ জাহাজে কি করছিল, আগুন ধরে দিচ্ছিল। এরপর তোমার কি হচ্ছে, রাডার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত করা হয়। রাডার এবং টিভি সংযোগ, টিভি সংকেত সংগ্রহ করতে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে দাঁতের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় বিশেষ করে দন্ত চিকিৎসায়। কি তোমার বিশেষ করে দাঁতের চিকিৎসায়, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, কারো তোমার দাঁতের সমস্যা, তুমি দেখো, এখন তুমি একজনের দাঁত দেখতে চাচ্ছ, তুমি চোখ দাও, মুখে হা করায় তুমি হচ্ছে দাঁত দেখতে চাচ্ছ, ব্যাপারটা একটু কেমন অস্বস্তিকর না? অস্বস্তিকর, এবং হচ্ছে তুমি সবকিছু কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে না। এই জন্য অবতল দর্পণ ইউজ করা হয়। অবতল দর্পণ ইউজ করে তোমার হচ্ছে দেখো বড় প্রতিবিম্ব গঠন করা যায়, যার মাধ্যমে স্পষ্ট সবকিছু দেখা যায়, বুঝছো? এরপর তোমার হচ্ছে গবেষণার সুবিধার্থে, গবেষণার সুবিধাতে কি করা হয়, তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয়। দেখো অনেকগুলো ব্যবহার পেয়েছি, এই যে ব্যবহারগুলো আছে এইগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এমসিকিউতে বলে দেয় টর্চ লাইট হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়, বুঝছো? এমসিকিউতে বলে তোমার টর্চ লাইট হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়। এরকম প্রশ্ন করতে পারে অবতল দর্পণের ব্যবহার নিচের কোনটি? বহু নির্বাচনী প্রশ্নে তোমার হচ্ছে অপশন থাকবে টর্চ লাইট তৈরি করা, সিসিটিভি তৈরি করা, ভিউ মিরর তৈরি করা, আর একটা দিব, এর মাঝে তোমার হচ্ছে কোনটা ঠিক হবে সেটা তোমার অ্যান্সার দেওয়া লাগবে, অ্যান্সারটা দেওয়া লাগবে। বুঝতে পারছো? বুঝছো কিনা বলো? এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা জাস্ট একটু বলো। ওকে, চলো। এখন লিখো, অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন? ক্ষয়ের জন্য। প্রশ্নটা আমার সাথে লিখো, অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলার কারণ। অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলার কারণ, অভিসারী দর্পণ বলা হয় কেন? ঠিক আছে, এটা তোমার হচ্ছে ক্ষয়ের জন্য। দেখো অবতল দর্পণকে তোমার অভিসারী দর্পণ বলা হয় কেন? দেখো অভিসারী বলতে কি বোঝায়, এইটা একটু তোমার বোঝার ব্যাপার আছে। অভিসারী বলতে তোমার কি বোঝায় দেখো তো। অভিসারী মানে কি? দেখো অভিসারী বলতে কি বোঝায়, অভিসারী মানে হচ্ছে তোমার আলো এক জায়গায় কেন্দ্রীভূত হওয়া। অভিসারী কি? তোমার এক জায়গায় কেন্দ্রীভূত হওয়া, এক জায়গায় কি তোমার কেন্দ্রীভূত হওয়া। ঠিক আছে, এক জায়গায় কি তোমার কেন্দ্রীভূত হওয়া। এখন কথা হচ্ছে তোমার এক জায়গায় কেন্দ্রীভূত যখন হবে তখন তাকে আমরা কি বলবো? অবতল দর্পণ। তখন তাকে আমরা কি বলবো? অভিসারী দর্পণ বলবো। এখন আমরা হচ্ছে অবতল দর্পণ দেখি এই জায়গা তোমার কেন্দ্রীভূত হয় কিনা। ফার্স্টে আমরা দেখি কেন্দ্রীভূত হয় কিনা। এখন দেখো একটা অবতল দর্পণ আসলে এর কি কি বৈশিষ্ট্য দেখায়। এই যে যদি একটা অবতল দর্পণ থাকে এ কি করে, এই দেখো এই যে একটা অবতল দর্পণ, এন্ড দেখো অবতল দর্পণের আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখছিলাম, দর্পণের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখছিলাম, গোলীয় দর্পণের ক্ষেত্রে যদি আলোক রশ্মি তোমার হচ্ছে প্রধানকের সমান্তরালে যায় তাহলে আলোগুলো কোন দিকে যায়? ফোকাসের দিকে যায়।
তার মানে কি প্রতিফলিত রশ্মি কোন দিকে যায়, মানে আপতিত রশ্মি যদি তোমার প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে আমাদের প্রতিফলিত রশ্মি কোন দিকে যায়, প্রতিফলিত রশ্মিগুলো তোমার হচ্ছে ফোকাস দিয়ে যায়। তোমার যদি প্রতিফলিত রশ্মি তোমার ফোকাস দিয়ে যায় তখনই তো তোমার এই বৈশিষ্ট্য দেখাবে। এখন চলো আমরা দেখি একটু, এই যে ধরো এখানে যে কোনো একটা তুমি নিবা, যে কোনো একটা বস্তু নিলাম আমি, যে কোনো একটা বস্তু, ধরো যে কোনো একটা বস্তু আছে, এনি কি যে কোনো জিনিস, ধরো এইরকম আছে, হ্যাঁ এই ধরো এইরকম আছে, এইখান থেকে তোমার বিভিন্ন জায়গা এরকম না দিয়ে আমরা জাস্ট কয়েকটা, ধরো এইখান থেকে একটা আলো কিসে আসতেছে তোমার সমান্তরাল আসলো, এরপর দেখো এই যে একটা এদিকে, কারণ আমি কি জানি কোনো আলোক রশ্মি যদি তোমার প্রধান অক্ষের সমান্তরাল আছে সেটা ফোকাস দিয়ে বের হয়ে যাবে, ফোকাস দিয়ে বের হয়ে যাবে অবতল দর্পণের জন্য। আর উত্তল দর্পণ যদি হয় তাহলে কি হবে, মনে হবে যে ফোকাস থেকে আসতেছে। ওকে, এই যে দেখো আরেকটা আলোক রশ্মি তোমার যদি সমান্তরালে যায়, এই দেখো মনে হচ্ছে কি তোমার ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি তোমার ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার যদি এই যে আরেকটা আলোক রশ্মি এরকম হয়, এরকম হইলো, দেখো এই যে এরকম কি তোমার মনে হচ্ছে কি তোমার ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার তোমার আরেকটা আলোক রশ্মি তোমার এইখান থেকে আসতেছে, ধরো আরেকটা আলোক রশ্মি তোমার হচ্ছে এইখান থেকে আসতেছে, দেখো তোমার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল না, হ্যাঁ সমান্তরাল, তার মানে কি এটা ফোকাস দিয়ে যাবে, এই যে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আবার তোমার আরেকটা আলোক রশ্মি ধরো এইখান থেকে আসতেছে, আসার পর দেখো কোন দিকে যাচ্ছে, এই দেখো ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। এইখানে তোমার বোঝার যে ব্যাপারটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি দেখো, এটা একটু খেয়াল করো। তুমি একটা কাজ করতে পারো, চিত্রটা লিখতে পারো, চিত্রটা লিখবা সুন্দর করে, এর সাথে বর্ণনাটা এরকম ভাবে দিবা। তুমি এখানে লিখবা যে আমরা জানি, সাথে লিখবা হচ্ছে আমরা জানি গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হলে, আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হলে সে আলোক রশ্মিগুলো প্রতিফলক বরাবর বা ফোকাস বরাবর বা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। আহা, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। ওকে, বুঝতে পারলাম। এর সাথে এইটা বুঝলাম। তুমি দেখো তো ফোকাস বিন্দু প্রতিফলিত হয়, আর এখানে তোমার অবতল দর্পণের ক্ষেত্রে দেখো অনেকগুলা, আর অবতল দর্পণে অনেকগুলো আলোক রশ্মি, অনেকগুলো আলোক রশ্মি তোমার কি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে তোমার ফোকাস বিন্দুতে কেন্দ্র করে, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়
হয় বলে আলোক রশ্মিগুলো ফোকাস বিন্দুতে মিলিত হয়। ফোকাস বিন্দুতে কি করে তোমার মিলিত হয়। একটা জিনিস খেয়াল করো, আলোক রশ্মি যদি কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে আমরা আলোর কি বলি, আলোর অভিসারী বলি। আর একই সাথে অনেকগুলো আলো নির্দিষ্ট কোনো বিন্দুতে, দেখো অনেকগুলো আলো নির্দিষ্ট কোনো বিন্দুতে দেখো অনেকগুলো আলো নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হলে তাকে কি বলে, আলোর অভিসারী বলে। ঠিক আছে, এখন কি তোমার সমতল দর্পণে অনেকগুলো আলো এক জায়গায় একত্রিত হয় বলে, সেম ভাবে এখন অবতল দর্পণে অনেকগুলো আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হয় বলে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে। অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে। ঠিক আছে, অভিসারী দর্পণ বলে। এটা তোমার অবতল দর্পণের জন্য অভিসারী দর্পণ বলে। দেখো তোমার উত্তল দর্পণ যেটা আছে, উত্তল দর্পণ যদি তুমি লক্ষ্য করো, উত্তল দর্পণকে কি বলা হয় বলো তো? দেখো উত্তল দর্পণকে তোমার অপসারী দর্পণ বলা হয়। উত্তল দর্পণকে কি বলা হয়? তোমার অপসারী দর্পণ। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলা হয় বলো তো দেখি। উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলা হয়? এখন দেখো তোমার এখানে মিলিত হয়েছে, উত্তল দর্পণের বেলায় কি হবে, সেটা তোমার মিলিত হবে না, মনে হবে যে একটা নির্দিষ্ট একটা বিন্দু থেকে আলো আসতেছে, বুঝছো? ওকে, দেখো এটা আশা করি বুঝছো। এখন আমার সাথে লিখো, উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলে? অপসারী দর্পণ বলে। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো উত্তল দর্পণকে কেন তোমার হচ্ছে এখন অপসারী দর্পণ বলা হয়। দেখো অবতল দর্পণে কি দেখলাম আমরা, এই দেখো অবতল দর্পণে দেখছি হচ্ছে তোমার অনেকগুলো বিন্দু একসাথে মিলিত হয়েছে, এই যে দেখো অনেকগুলো মিলিত হয়েছে। বাট তোমার যখন উত্তল দর্পণে দিবা, দেখো উত্তল দর্পণে কি হয় না, অপসারী হচ্ছে, অপসারী বলতে বোঝানো হচ্ছে তোমার মিলিত না হওয়া। দেখো তোমার মিলিত না হওয়া বোঝাচ্ছে এখানে, বুঝছো? এন্ড দেখো তোমার উত্তল দর্পণ, তুমি যদি একটা উত্তল দর্পণ তুমি এখানে আঁকো, সিম্পল একটা দর্পণ যদি আমরা আঁকি, এটা তোমার অবতল দর্পণ আছে না, এটাকে জাস্ট উল্টাই দিলাম,
এটাকে জাস্ট কি করলাম, আমরা উত্তল করে দিলাম। এই যে এরকম হইলো, দর্পণটা এরকম হইলো। তো দর্পণটা যদি তোমার এরকম হয়, এই যে দর্পণ, এই যে দেখো তোমার দর্পণ যখন তুমি হচ্ছে প্রধান অক্ষ বরাবর আলো ফেলবা, এখানে তোমার ফোকাসটা আছে, এখানে ধরো ফোকাস এফ, এটা তোমার হচ্ছে সি। এই যে প্রধান অক্ষর সমান্তরালে আলো গেল, আলোটা যাওয়ার পর কোন দিকে প্রতিফলিত হবে, এই যে এদিকে, এদিকে প্রতিফলিত হবে। এই যে একটা আলো গেল, আবার দেখো এই আলোটা কোন দিকে প্রতিফলিত হবে, এইদিকে। দেখো প্রতিফলক হওয়ার পর আলোগুলো এক একটা এক এক জায়গায় ছড়াই যাচ্ছে, এক একটা কি করতেছে তোমার এক এক জায়গায় দেখো ছড়াই যাচ্ছে। এই দেখো তোমার এই যে মনে হবে যে এই আলোটা তোমার হচ্ছে ফোকাস থেকে আসতেছে, মনে হবে যে এই আলোটা কই থেকে আসতেছে, তোমার ফোকাস থেকে আসতেছে। এই যে মনে হবে এই আলোটা তোমার কই থেকে আসতেছে, ফোকাস থেকে আসতেছে। বাট এই যে প্রতিফলক, এটা কি তোমার প্রতিফলক, 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 দেখো এটা কি মিলিত হচ্ছে, হচ্ছে না। এখন দেখো তোমার কি উত্তল দর্পণে, উত্তল দর্পণে, উত্তল দর্পণে প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর আলো আপতিত হলে, আপতিত হলে নির্দিষ্ট কোনো বিন্দুতে, নির্দিষ্ট কোনো বিন্দুতে, নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত না হয়ে, মিলিত না হয়ে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। দেখো ছড়িয়ে পড়ছে কিনা এটা একটু খেয়াল করো, ছড়িয়ে পড়ছে কিনা। এখন এই যে ছড়িয়ে পড়া, সো মানে কি তোমার ছড়িয়ে পড়ছে মানে কি তোমার কোনো বিন্দুতে তোমার মিলিত হয় নাই। এখন ছড়িয়ে পড়ে তার মানে কি এটা মনে হয় কি ছড়িয়ে পড়ে, এবং এবং মনে হয়, মনে হয় প্রতিফলিত রশ্মিগুলো, প্রতিফলিত রশ্মিগুলো, রশ্মিগুলো তোমার হচ্ছে ফোকাস থেকে আসতেছে, ফোকাস থেকে আসতেছে, ফোকাস থেকে আসতেছে। আসতেছে, এখন মনে হয় যে ফোকাস থেকে আসতেছে, যার কারণে নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হয় না, যার কারণে নির্দিষ্ট কোনো বিন্দুতে, নির্দিষ্ট কোনো বিন্দুতে, নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হতে পারে না, মিলিত হতে পারে না। এই জন্য উত্তল দর্পণকে, উত্তল দর্পণকে তোমার কি বলে, অপসারী দর্পণ বলে, অপসারী দর্পণ বলে। দেখো উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলে, এটা তোমাকে এখন এমসিকিউতে প্রশ্নও করতে পারে, নিচের কোন দর্পণকে অবতল দর্পণ, কোনটাকে অভিসারী দর্পণ বলে, কোনটাকে অপসারী দর্পণ বলে। দেখো এইটা যদি তুমি ভালো করে পারো, এই দুইটা প্রশ্ন যদি তোমার মনে থাকে, তোমার এই এমসিকিউটা কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছে। একটা তোমার হচ্ছে অনুধাবন প্রশ্ন ক্লিয়ার হচ্ছে এটা শেষ করার সাথে সাথে, সাথে সাথে কি তোমার একটা দুইটা এমসিকিউ তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ, দুইটা এমসিকিউ তোমার হচ্ছে সঠিক হচ্ছে। এখন তুমি কিভাবে পড়বা এটা ডিপেন্ড করে তোমার উপর, বুঝছো? এখন তুমি কিভাবে পড়বা সেটা ডিপেন্ড করতেছে তোমার উপর, বুঝছো? এখন বলো তুমি অবতল দর্পণকে কেন অপসারী দর্পণ বলে, আর উত্তল দর্পণকে কেন তোমার অবতল দর্পণকে কেন তোমার হচ্ছে অভিসারী দর্পণ বলে, আর তোমার হচ্ছে উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলে, এটা বুঝতে পারছো কিনা? আশা করি বুঝছো। তাহলে আমি আরেকবার বলি, তোমার অবতল দর্পণের তোমার হচ্ছে প্রধান অক্ষ বরাবর সমান্তরাল যে সকল রশ্মি যায় সবগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বলে অবতল দর্পণকে আমরা কি বলি, অভিসারী দর্পণ বলি। উত্তল দর্পণে আমরা যদি প্রধান অক্ষের সমান্তরাল অনেকগুলো রশ্মি দেই, সেগুলো মিলিত না হয় এক একটা এক এক দিকে ছড়াই যায়, মনে হয় তোমার আলোক রশ্মিগুলো কই থেকে আসতেছে,
মনে হয় যে তোমার এই দেখো ফোকাস থেকে আসতেছে, তো মনে হয় না যে আলোটা কিন্তু এদিকে এসে এদিকে চলে গেছে, এখানে কিন্তু এর কোনো ইয়া নাই, এখানে কিন্তু জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য দিছি যেটা এখান থেকে কিন্তু তোমার আলো আলো আসতেছে না, এখান থেকে আলো কিন্তু আসতেছে না, জাস্ট বোঝানোর জন্য দিছি, বুঝছো, বোঝানোর জন্য দিছি। দেখো মনে হচ্ছে না আলোটা তোমার ওই দিক থেকে আসতেছে, দেখো এই লাইনটা বাদ দিয়ে চিন্তা করো, আলোটা তোমার মনে হচ্ছে না এদিক থেকে আসতেছে, বাট বাস্তবিকতা কিন্তু তা ঘটে না। সো এই জন্য তোমার উত্তল দর্পণকে কি বলা হয়, উত্তল দর্পণকে তোমার কি অপসারী দর্পণ বলা হয়। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এইটা বুঝলে এরপরে দেখো তোমার দেখো অবতল দর্পণের শর্ত বলি, অবতল দর্পণের শর্তাবলী। অবতল দর্পণের শর্তাবলীর মধ্যে দেখো কি কি পড়ে, অবতল দর্পণে তুমি যদি শর্তাবলী দেখতে যাও এর মধ্যে দেখো কি কি ইনক্লুডেড। ফার্স্ট অফ অল তোমার ওই যে যেগুলো দেখলাম আমরা, প্রধান ফোকাস দিয়ে যখন আলো যাচ্ছে সেগুলো কি হচ্ছে তোমার একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। অবতল দর্পণের শর্তাবলী কি দিচ্ছি, প্রধান ফোকাস বরাবর, প্রধান ফোকাস বরাবর আলো গেলে কি হয় তোমার, আলো গেলে সেটা সেম পথে ফিরে আসে। দেখো প্রধান ফোকাস বরাবর আলো গেলে সেটা, বা তোমার প্রধান ফোকাস বরাবর, অথবা এটাকে আর এক জিনিস বলতে পারি, প্রধান ফোকাস তোমার ফোকাস এর সমান্তরালে আলো গেলে সেটা ফোকাস বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়। এখন এই যে এটা কিন্তু আমরা অলরেডি দেখছি ফোকাস বিন্দুতে মিলিত কিভাবে হয়েছে, এই যে এটা এই দেখো সমান্তরাল আলোকগুচ্ছ অনেকগুলো আসছে, ফোকাস বিন্দু মিলিত হচ্ছে। আর এই বরাবর যদি তুমি একটা আলো দাও, দেখো তো এটা ফোকাস না, দেখো এদিকে যাবে, সবার দেখো ফোকাস বিন্দু বরাবর চলে যাচ্ছে। কিন্তু এরপরেরটা কি, এইটা বুঝলাম। এরপর হচ্ছে তোমার আলোকরশ্মি যদি তোমার হচ্ছে কেন্দ্র বরাবর, আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গেলে, আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর গেলে সেম পথে ফিরে আসবে, নেক্সট ক্লাসে এগুলো হচ্ছে আমাদের লাগবে, যখন হচ্ছে আমরা অবতল দর্পণে বিভিন্ন প্রতিবিম্ব লিখবো তখন, বুঝছো, সেম পথে ফিরে আসবে। আবার সেম ভাবে দেখো কোনো আলোক রশ্মি তোমার যদি ফোকাস দিয়ে আসে, বা ফোকাস দিয়ে তুমি হচ্ছে ধরো কোনো আলোক রশ্মি যদি যায় ফোকাসে, এই দেখো কোনো আলোক রশ্মি যদি ফোকাস বরাবর দেয়, কোনো আলোক রশ্মি ফোকাস বরাবর গেলে তাহলে সেটা কি তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে আসবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে আসবে। দেখো এই তিনটাই অলরেডি আমি এই তিনটাই তোমাদের এর আগে যেটা অভিসারী প্রমাণ করাইছি তখন দেখাইছি। দেখো তোমার মাথায় আসে কিনা, দেখো তিনটা জিনিসই আমি দেখাইছি। দেখো আজকের লেকচারে আমাদের টপিকটা ছিল মোটামুটি অবতল দর্পণের বিভিন্ন জিনিসপাতি, আর আশা করি বুঝতে পারছো সবকিছুই অবতল দর্পণের মোটামুটি ইনফরমেশনগুলো দিয়ে দিছি। অ্যান্ড এরপরে তোমাদের অবতল দর্পণের মেইন জিনিস প্রতিবিম্ব, দুইটা ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। অ্যান্ড অবতল দর্পণের প্রতিবিম্বগুলো হচ্ছে অনেক বেশি হয়, সো একটু গুরুত্ব তোমার হচ্ছে কি বলে
এগুলো হচ্ছে একটু বেশি আসে। ঠিক আছে, সো আজকে লেকচারটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।